আপনারা হয়তো অনেক রকমভাবে আমের আচার বানিয়ে খেয়েছেন, তবে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, মায়ের ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব আমের আচার। আর এই আমের আচারটা একটু অন্যরকমভাবে তৈরি করব। এই আচারটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো তোমরা প্লিজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা এসে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো তোমরা চলো আমি কিভাবে আচারটা তৈরি করছি দেখে নাও। এবার আমি আমগুলো কেটে নেব। তো বন্ধুরা, একদম কিন্তু টাটকা গাছ থেকে আমগুলো পেরে নিয়ে এসেছি। দেখতে পাচ্ছ একদম কিন্তু কষ বেরোচ্ছে। এবার আমি আমগুলো কিভাবে কাটতে হবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমের খোসাটা কিন্তু বেশ সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার মাঝখান থেকে আমি আমটাকে দু টুকরো করে নিয়েছি। তবে আমটাকে কিন্তু এরকম দু টুকরো করে আচারটাকে তৈরি করব, আর ভেতরের বীজটাকে ফেলে দেব। আমটা কিন্তু একটু এরকম সাইজেরই নিতে হবে। তোমরা চাইলে একটু ছোট বড় নিতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমের আটিটা যাতে একটু শক্ত হয়, একদম নরম হলে আমটা একদমই গলে যাবে আচারটা বানানোর সময়। একটু এরকম আটিটা বেশি একদম শক্ত হবে না, আবার একদম ছোট আমও কিন্তু নেওয়া যাবে না। তো আমটাকে আমি কেটে নিয়েছি। এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমটাকে আমি তারপর কিভাবে কেটেছি। তো এবার আমি তোমাদেরকে সামনে থেকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমটা কাটতে হবে। একদম দা দিয়ে একদম ঝুরি ঝুরি করে এরকম আমটাকে পুরোটাকে কেটে নিতে হবে। তো বন্ধুরা, সবগুলো আমি কেটে নিয়েছি। দেখতে পাচ্ছ কত সুন্দর করে কিন্তু আমি সবগুলোই কেটে নিয়েছি। এবার এই আমগুলোকে ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। যতক্ষণ জলটা পরিষ্কার না হয় 3-4 বার কিন্তু আমি ভালো করে ধুয়ে নেব। তো আমি আমটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে আসছি। তো বন্ধুরা, আমি বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে ভালো করে আমগুলোকে ধুয়ে নিয়েছি। এবার জল থেকে ভালো করে আমগুলোকে এভাবে চিপে জলটাকে ফেলে দিয়ে আমগুলোকে উঠিয়ে নিচ্ছি, যাতে আমের মধ্যে জল না থাকে। এবার এই জল ঝরিয়ে নেওয়া আমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এখানে আমি 1 বাটি পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে এবার আমি ভালো করে আমের সাথে মিক্স করে নিচ্ছি। এবার আমি এই আমগুলোকে কিছুক্ষণ রেখে দেব, যতক্ষণ চিনিটা না গলা অবধি। আর চিনিটা গলতে যতটা টাইম লাগে, 10 মিনিট অথবা 15 মিনিট, যতটুকু টাইম লাগে, এভাবেই আমি আমগুলোকে ঢেকে রেখে দেব। তো বন্ধুরা, এবার আমি আচারের মশলাটা বানিয়ে নেব। আর মশলাটা বানানোর জন্য এখানে আমার লাগছে একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, লাগছে মৌরি, ধনে, জিরে আর 5 ফোড়ন। সমস্ত কিছু আমি একসাথে ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, মশলাটা কিন্তু বেশ সুন্দর ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। মশলাটা একটু ঠান্ডা হতে থাক। একটু ঠান্ডা হওয়ার পর মশলাটাকে বেটে ভালো করে গুঁড়ো করে নেব। আর এদিকে আমি আমটাকে বসিয়ে দিচ্ছি। বেশ কিছুটা চিনি কিন্তু গলেছে, পুরোপুরি কিন্তু চিনিটা গলেনি, তবে এবার কড়াইতে দেওয়ার পর কিন্তু গলে যাবে। তো আমি দিয়ে দিচ্ছি আমগুলো।
এর মধ্যে আমি সামান্য একটু পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, চিনিটা কিন্তু বেশ সুন্দর গলে গেছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু আচারের কালারটা বেশ সুন্দর হবে। ভালো করে মিক্স করে আমি ঢেকে দেব, যাতে আমগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা, এদিকে আমি মশলাটা ভালো করে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। তো দেখতে পাচ্ছ মশলাটা কিন্তু একদম ফিনিশিং করে বাটতে হবে না, একটু এরকম থাকলেই কিন্তু বেশ ভালো লাগবে খেতে আচারটা। এবার দেখছি আমটা কতদূর সিদ্ধ হয়েছে। চিনিটাও কিন্তু বেশ সুন্দর গলে গেছে, আর আমগুলোও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গুড়। গুড় দিলে কিন্তু এই আচারটা খেতে আরো বেশি ভালো লাগবে। আর তোমরা কিন্তু শুধুমাত্র গুড় অথবা শুধুমাত্র চিনি দিয়েও কিন্তু করতে পারো। তো এর মধ্যে আমি চিনি গুড় দুটোই দিয়েছি, খেতে কিন্তু আরো বেশ ভালো লাগবে আচারটা। গুড়টাকে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। বন্ধুরা, গুড়টাও কিন্তু বেশ সুন্দর গলে গেছে, আর এই পর্যায়ে কিন্তু একদম আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু আমগুলো ভেঙে যাবে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আচারের যেটা মেন, আচারের এই মশলাটা। এই আচারের মশলাটা দিলে কিন্তু আচারের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো এবার আমি এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি মশলা। পুরোটা কিন্তু আমার এখানে লাগবে না। তো মশলাটা আমার দিয়ে দেওয়া হয়ে গেছে, এবার একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই কিন্তু রেডি। একদম আস্তে ধীরে কিন্তু এখানে নাড়াচাড়া করতে হবে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে। দেখতে পাচ্ছ কতটা লোভনীয় লাগছে, দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ লাগে। তোমরা কিন্তু একবার হলেও এইভাবে আমের আচার বানিয়ে খেয়ে দেখবে। বন্ধুরা, আচারটা কিন্তু আমার হয়ে গেছে। আর তোমরা যদি এই আচারটা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে চাও, তাহলে কিন্তু অবশ্যই এর মধ্যে 1 চামচ পরিমাণ মতো ভিনিগার দিয়ে দেবে। তো আমি এর মধ্যে ভিনিগার ইউজ করছি না, কারণ এই আচারটা আমি সংরক্ষণ করে রাখবো না। আমার 1 বছর কেন, এটা আমার একদিনেই শেষ হয়ে যাবে। তো তোমরা যদি সংরক্ষণ করে রাখতে চাও, অবশ্যই ভিনিগার দিয়ে আর কাচের বয়মে রেখে কিন্তু তোমরা ফ্রিজে রেখে দেবে। তো 1 বছর পর্যন্ত কিন্তু এই আচারটা সংরক্ষণ করে খেতে পারবে। তো তোমাদেরকে এবার আমি একটা প্লেটে সার্ভ করে দেখাবো, আর তোমাদের কাছে কেমন লেগেছে আচারের রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, আমি একটা প্লেটে আচারটা সার্ভ করে নিয়েছি। দেখতে পাচ্ছ কতটা লোভনীয় লাগছে। তো তোমাদের কাছে কেমন লেগেছে রেসিপিটা, যদি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটি লাইক করো, আর কমেন্টে জানাতে কিন্তু ভুলে যেও না। আর আমার চ্যানেলের নতুন বন্ধুরা এসে থাকলে প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ভিডিওটা একটা হলেও শেয়ার করে দিও। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।